হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মুখার্জি টিউটোরিয়াল। আজকে আমরা জানবো অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন কি? না, এটা হচ্ছে এক ধরনের গাণিতিক সমীকরণ যার সাহায্যে আমরা অ্যাসেট এবং লায়াবিলিটি অর্থাৎ সম্পত্তি ও দায়ের মধ্যে সমতা নির্দেশ করে থাকি। এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই অ্যাকাউন্টিং ইকুয়েশনকে আমরা কিভাবে লিখতে পারি? না, অ্যাকাউন্টিং ইকুয়েশনকে আমরা লিখতে পারি যে অ্যাসেট ইকুয়াল টু ইকুইটি। আমরা লিখতে পারি অ্যাসেট ইকুয়াল টু ইকুইটি। এবার এই যে ইকুইটি, এই ইকুইটিকে ভাঙলে আমরা পাই যে ওনার্স ইকুইটি প্লাস আউটসাইডার্স ইকুইটি। তো আমরা এই যে অ্যাসেট ইকুয়াল টু ইকুইটি, এই ইকুইটিকে ভেঙে আমরা ওনার্স ইকুইটি এন্ড আউটসাইডার্স ইকুইটি পেলাম। তো আমরা বলতে পারি অর অ্যাসেট ইকুয়াল টু ওনার্স ইকুইটি প্লাস আউটসাইডার্স ইকুইটি। অর আমরা আরো একভাবে লিখতে পারি যে অ্যাসেট ইকুয়াল টু এই যে ওনার্স ইকুইটি, আমরা এখানে যেটা দেখলাম যে ওনার্স ইকুইটি, এই যে ওনার্স ইকুইটি ইট অলসো কল্ড ক্যাপিটাল। কি বলে এটাকে? না, ক্যাপিটাল। প্লাস এই যে আউটসাইডার্স ইকুইটি means external liabilities, that called liabilities. ওকে, এইবার এই যে ক্যাপিটাল, তোমরা জানো যে আমরা যখন ব্যালেন্স শিট প্রিপেয়ার করি ফাইনাল অ্যাকাউন্টস এর সময়, তো আমরা যে প্রফিট হোক বা লস সেটা আমরা অ্যাডজাস্ট করি কোথায়? না, ক্যাপিটাল অ্যাকাউন্টের সাথে। তো লস or profit will be adjusted in this account, that's called capital account. হলো এই পর্যন্ত। এবার এখানে যদি আমি যেটা বললাম যে আমার লস হোক বা লাভ, যদি সেটা আসে আমরা সেটাকে কিভাবে ট্রিট করব? তখন আমরা এই ক্যাপিটালটাকেই ভেঙে লিখব। ইন কেস অফ গেইন অর প্রফিট, তখন আমরা লিখতে পারি যে ক্যাপিটাল প্লাস প্রফিট প্লাস লায়াবিলিটিস, যা পড়ে যাচ্ছিল ভাই, এটা আমরা লিখতে পারি। তাহলে এই যে ক্যাপিটাল প্লাস প্রফিট অলসো ইনক্লুডেড ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট, হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার এই যে প্রফিট আমাদের কখন হয়? আমরা জানি যে আমাদের যদি ইনকাম বেশি হয় এবং খরচ যদি কম হয়, অর্থাৎ খরচের থেকে ইনকাম যদি বেশি হয় তাহলে আমার প্রফিট হবে। তাহলে আমি দেখে নিই এটাকে আরেকভাবে লেখা যায় যে ক্যাপিটাল প্লাস প্রফিট মিন্স আমি এখানে বলতেই পারি যে রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস প্লাস লায়াবিলিটি। এটা হয় অ্যাসেট সমান, তাহলে আমরা এই কনক্লুশনে আসতে পারি ইন কেস অফ, এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ইন কেস অফ প্রফিট। বাট ইন কেস অফ লস আমরা কি পাবো? ইন কেস অফ লস, দেখো এবার ইন কেস অফ লস, in case of loss, তাহলে আমরা তো জানি যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম যে অ্যাসেট সমান ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি। তাহলে অ্যাসেট সমান ক্যাপিটাল প্লাস লায়াবিলিটি, যদি এইটা হয় অর লায়াবিলিটিস তুমি লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। তবে এই যে আমি লিখলাম, চলো এখানে লায়াবিলিটিস যখন লেখা আছে আমি লায়াবিলিটিসই লিখে দিই, কোনো অসুবিধা নেই। হলো, তাহলে অ্যাসেট সমান ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিস। এবারে ক্যাপিটালটাকে ভেঙে আমি কি পেয়েছিলাম? প্রফিটের সময় যদি আমি প্রফিট অ্যাড করি, যদি অ্যাড প্রফিট হয় তাহলে নিশ্চয়ই ক্যাপিটাল থেকে আমরা লেস করব লসটাকে, প্লাস লায়াবিলিটিস। এইটুকু আমি পেয়ে গেলাম। তাহলে এই যে লস, এই লসটা কি দেখে ইন্ডিকেট করবে? না, লস ইন্ডিকেট করবে যে ক্যাপিটাল, লস সবসময় মাইনাস হয় তাই মাইনাস দিলাম। এবার কি বুঝবো? না, আমার রেভিনিউ কম এক্সপেন্সেস বেশি, তাহলে আমি বলতে পারি মাইনাস এক্সপেন্সেস মাইনাস রেভিনিউ প্লাস লায়াবিলিটি, বলতেই পারি এটা। তাহলে এইটাকে যদি আমি আরো প্রেসাইজ করি তাহলে আমি বলতে পারি যে
ক্যাপিটাল মাইনাস এক্সপেন্সেস প্লাস রেভিনিউ প্লাস লায়াবিলিটিস ইকুয়াল টু ক্যাপিটাল বলতে পারি এটা। নেক্সট এটাকে যদি আমি আরেকটু অন্যভাবে লিখি তাহলে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস প্লাস লায়াবিলিটি, এটা বলা যেতেই পারে। তাহলে আমরা একটা ইকুয়েশন থেকে ভেঙে ভেঙে এতগুলো ইকুয়েশন আমরা আসতে পারি। তো এখানে কোনো অসুবিধা নেই আশা করি। এর পরবর্তী স্টেপে আমরা জানবো যে এগুলো কিভাবে ম্যাথমেটিক্যালি অ্যাপ্লাই হয়। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।